নেপালে ভূমিধসের কারণে দুর্ঘটনার মুখে পড়ে নদীতে তলিয়ে গেছে দুটি বাস। বাস দুটিতে মোট যাত্রী ছিল ৬৩ জন, যাদের মধ্যে এখন প্রায় সবাই নিখোঁজ রয়েছে। নেপালের ত্রিশুলী নদীতে নিখোঁজদের খোঁজে চলছে সরাসরি অভিযান। তবে আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ যাত্রীদের হয়তো কেউই আর বেঁচে নেই। ১২ জুলাই স্থানীয় সময় ভোর ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নিচে নদীতে পড়ে যায়। সে সময় প্রাথমিকভাবে দুই বাসের চালক সহ মোট ৬৩ জন যাত্রীর নিখোঁজের খবর পাওয়া গিয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস। সারাদিনের টানা বৃষ্টির কারণে উদ্ধার কাজ বেশ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। যাত্রীদের তল্লাশি ও উদ্ধার কাজ দ্রুত শেষ করার জন্য সকল সরকারি সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। এদিকে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথে যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিগত কয়েক সপ্তাহের টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির অবনতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। ঘরছাড়া হয়েছে ১,০০০-এরও বেশি পরিবার। প্রাথমিক তথ্যে জানা গেছে, অ্যাঞ্জেল বাস ও গণপতি ডিলাক্স পরিবহনের একটি বাস সহ মোট দুটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। অ্যাঞ্জেল বাসটি কাঠমান্ডুতে যাচ্ছিল, এতে যাত্রী ছিল ২৪ জন, আর গণপতি ডিলাক্স পরিবহনের বাসটি রাউতারহাটের গৌড়ের দিকে যাচ্ছিল, এতে যাত্রী সংখ্যা ছিল মোট ৪১ জন। এদের মধ্যে গণপতি ডিলাক্সের ৩ জন যাত্রী লাফিয়ে বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হয়।